আজকে এসএসসি ব্যাচ 2025 ইউনিক একাডেমি কর্তৃক আয়োজিত তোমাদের বিদায় অনুষ্ঠানে আমি আমার কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখবো। আসলে বিদায় অনুষ্ঠান বলতে কোনো কিছু নাই, এটা মূলত তোমাদের একটা একাডেমিক পার্ট। স্যার যেটা বললো যে প্রাইমারি স্টেজ একটা, মাধ্যমিক পর্যায়, এরপরে কলেজ পর্যায়ে যাবা, ইউনিভার্সিটি পর্যায়ে, একে একে তোমাদের অনেকটা গণ্ডি পার করতে হবে শিক্ষা জীবনে। এই মাধ্যমিক স্তরটা জীবনের একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। এই অংশটা তোমরা আসলে ভুলে যাওয়ার কোনো জায়গা নেই। এটা তোমাদের কৈশোরের অনেক স্মৃতি জড়ায় থাকবে। তোমাদের এই লাইফটা আসলে পরে মিস করবা যখন তোমরা আর কিছু বছর, 4-5 বছর পরে যদি দেখা যাচ্ছে কি সবাই তো একজন এক এক পর্যায়ে চলে যাবে। এসএসসি পর্যায়ের পরে কলেজ পর্যায়ে পর্যন্ত বন্ধু বান্ধবদের সবার সাথে একটু মিল থাকে, কিন্তু এরপরে আর তেমন একটা সবাই কেউ না কেউ বিভিন্ন কার্যক্রমের ভিতর লিপ্ত থাকে। কেউ হয়তো বা পড়াশোনার ক্ষেত্রে থাকে, কেউ হয়তো বা বিজনেসে চলে যায়, কেউ পড়াশোনাটা শেষ করে, গ্রাজুয়েশন কমপ্লিট করে। কিন্তু এই যে স্কুল লেভেলটা, এটা আসলে জীবনে খুবই একটা মানে আফসোসের জায়গা যে এই দিনটা আরো আসলো না কেন, এই দিনটা আরো থাকলো না কেন। এটা অনেক একটা সুন্দর দিন, যে দিনগুলো পার করে যাচ্ছ সৃষ্টিকর্তার ইচ্ছা, সেই দিনগুলো আসলেই ভালো দিন। ঠিক আছে, মানুষের কোনো গ্যারান্টি নেই, হয়তো দম ফুরাইলে ঘুষ। এখন আমরা যতদিন বাঁচবো একটা জিনিস মনে রাখতে হবে যে আসলে সৎ এবং ভালো হয়ে বাঁচতে হবে। তুমি আজকে যে তোমাদের সবাই অনেক ভালো রয়্যাল, যে তোমরা দেখা যাচ্ছে কি অনেক ধৈর্য সহকারে আমাদের বক্তব্যগুলো শুনতেছ, এই আর কি, যে এরকম সবাইকে আসলে পাওয়া যায় না। যে যারা দেখা যাচ্ছে এত ধৈর্য সহকারে, সবাই তো আসলে জ্ঞান নিতে চায় না। জ্ঞানের কথা বললে অনেকে দেখা যাচ্ছে কেউ হয়তো বা জ্ঞান নিতে চায়, বা অনেকেই দেখা যাচ্ছে কি জ্ঞান নিতে চায় না। কিন্তু আসলে এই দিনগুলোর কথা কিন্তু সবসময় মনে রাখতে হবে। ভবিষ্যতে তোমরা কি কি করবা না, সব কিছু কিন্তু এখন এই এসএসসি এই লেভেলটা পর্যায়ে কিন্তু করতেছে। তুমি এসএসসি পরীক্ষার যে রেজাল্টটা করবা, সেই রেজাল্টের উপরে ডিপেন্ড করে তুমি একটা ভালো কলেজে চান্স পাবে। এসএসসি আর এইচএসসি মিলাই তোমার দুইটা রেজাল্টের সমন্বয়ে তুমি একটা ভালো ইউনিভার্সিটি অ্যাডমিশন দিতে পারবে, ভর্তি পরীক্ষা দিতে পারবে। সব কিছু পরিশেষে দেখা যাচ্ছে এই রেজাল্টটাই কিন্তু তোমার জীবনের মোড় ঘুরায় দিতে পারে। আবার তোমার যদি রেজাল্টটা খারাপ হয়, জীবনের মনে করো কি ওই জায়গায় স্থগিত হয়ে যাবে। এই লক্ষ্যে তোমাদের একটা কথাই বলতে চাই যে তোমরা যে কয়টা দিন রয়েছে, যাদের প্রিপারেশন মোটামুটি ওয়েল ভালো, এখন শেষ পর্যায়ে কি কিছু হয়েছে বসো, তারা আর একটু চেষ্টা করো। স্যার যেটা বললো যে সৃষ্টিকর্তা দুটি কি করে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমরা আসলে দেখো, ভাগ্য বলে একটা ব্যাপার আছে। তুমি যতই চেষ্টা করো, আল্লাহ তাআলা যদি তোমার না চায়, তুমি সেই জিনিসটা করতে পারবে না। তারও একটা রহমত কিন্তু অবশ্যই তোমাদের না বর্ষিত হলে তোমরা কিন্তু পাবে। তো অতএব সেই কাজটাই করে মনে করো কি তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো। যে কয়টা দিন রয়েছে, যারা মোটামুটি বা যারা ভালো পর্যায়ে আছে স্টুডেন্ট, এর ভিতরে তো সব রকমের স্টুডেন্ট আছে, তোমরা যে পর্যায়ে রয়েছে সেইভাবেই তোমরা ভালোভাবে পড়ার চেষ্টা করো। এই তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি।